ফাইনালি আমার একটা প্রিয় বান্ধবীর বিয়ে শুরু। দিনটা ছিল মেহেন্দি আর প্লাস আইব্রো ভাত সব একসাথে। তো ও পুরোপুরি একদম মেহেন্দি নিয়ে রেডি। আর আমরা সবাই মিলে কোথায় গেছিলাম জানো? ওর শাখা পলা নিতে। তো তাই সবাই মিলে কবিতা আর আমাদের এই ব্রাইড, আমি, মিষ্টি আর একটা বৌদির সাথে ছিল। তো টোটো করে আমরা চলে গেছিলাম নিচু বাজার, যেখানে শাখা পলার দোকান ছিল। সেখান থেকেই আর কি নেওয়া হয়েছিল। আর আমি রেডি হব না তাই কখনো হয় আমার বান্ধবীর বিয়েতে? তো ফাইনালি রাত 9টার সময় আমরা একে একে দোকানের ভেতরে ঢুকি ওর পছন্দ মতো শাখা পলা নেওয়ার জন্য। কারণ বিয়েতে তো এটা মাস্ট একটা জিনিস। একটা মেয়ের জীবনের সবচেয়ে স্পেশাল দিন হচ্ছে তার বিয়ের দিন। আর আজকে আমার প্রিয় বান্ধবী, আমার গসিপ পার্টনার, ক্রাইম পার্টনার, তার একটা নতুন জীবনের শুরুতে পা রাখছে। শাখা পলা এই একজোড়া শুধু সাজ নয়, এটা একটা নতুন অধ্যায়ের প্রতীক। তো তোকে আমি অনেকবার বিয়ে সাজে কল্পনা করেছি, কিন্তু আজ তখন সত্যিই তুই বউ সাজছিস, সত্যি খুব সুন্দর লাগছে তোকে দেখতে। এই মুহূর্তটা শুধু তোর নয়, আমাদেরও। কারণ তুই শুধু আমার জীবনে এমন একজন মানুষ যার সাথে ঝগড়া করে কোনোদিনও থাকতে পারিনি, গিয়ে কথা বলেছি, পিছনে লেগেছি, যাই করি না কেন কিন্তু কথা বলতে হয়েছে দিনের শেষে। এই রূপোর পলা বাঁধানোটা আমার আর আমার মায়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট তোর জন্য ছিল, যেটা তুই সবসময় পরবি। আমার ভালো লাগবে, তোর হাতটাও ভরা ভরা লাগছে, আর তোর হাতে খুব সুন্দর মানিয়েওছে। তখনও মেহেন্দি তোলাও হয়নি, কিন্তু আমরা গেছিলাম তোর শাখা পলা নিতে। সত্যিই একটা দারুণ লাগছে তোর হাতটা দেখতে। আর এই মাঝে মাঝে যে লজ্জাটা পাচ্ছিস না, এইগুলো হচ্ছে শুধু দেখানো। মনে মনে রে লাড্ডু হচ্ছিল, লাড্ডু, যে ইস আমার কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, সবার আগে বিয়ে হয়ে